আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন আলু দিয়ে বাঘার মাছের মাথা ঘন্ট করব। এই রান্নাটা ১ম আমার যখন বিয়ে হয়েছিল ১৬ বছর আগে, তখন জামাই দাওয়াত করে খাওয়ায়। তো আমার চাচি মানে আমাদেরকে দাওয়াত করে খাইয়েছিল। অনেক আইটেম ছিল, তার ভিতরে এই আইটেমটাও ছিল। তো আমার বর সেই সময় থেকে খুব পছন্দ করত এই আলু ঘন্টটা। তো উনি বোয়াল মাছের মাথা দিয়ে করেছিলেন, আর আমি আজকে বাঘার মাছের মাথা দিয়ে মানে করব। আমার কাছে মনে হয় বোয়াল, বাঘার আর এগুলো সবাই প্রায় একই রকম লাগে। তো আমি যাই হোক এখানে এখন রান্নাটা শুরু করে দিয়েছি। আমি এখন বলি, তো এখানে আমি ফ্রাই প্যানে ফার্স্টে একটু মানে বেশ খানিকটা তেল দিলাম। এর ভিতরে গোটা জিরা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ জিরা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যেন আদা আর পেঁয়াজের গন্ধটা চলে যায়। আমি একটু গরম পানিও দিয়েছি। গরম পানি দিয়ে আমি মশলাটা মানে প্রায় ১ মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছি ১ চা চামচ এখানে হলুদের গুঁড়া, আর ২ চা চামচ মরিচের গুঁড়া আর ১ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় ৪-৫ মিনিটের মতো কষিয়ে নিব। মশলা যত কষানো যায় আসলে খাবারের টেস্টটা ততটা বেড়ে যায়। আর এইখানে আমি আবার নিয়ে নিলাম, যখন আমার ৪ মিনিট কষানো হয়ে গেছে, তখন আমি একটা টমেটো নিয়েছি। নিয়ে আমি টমেটো দিয়েও প্রায় ১ মিনিটের মতো আবার একটু কষিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে টেস্টটা বাড়ানোর জন্য। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেলে আমি মাথার পিসগুলো আমি সব দিয়ে দিলাম, টুকরোগুলো। তো যাই হোক দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, যেন মাথার ভিতরে মশলাগুলো সব ঢুকে যায়। আর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে প্রায় ১৫-১৬টার মতো আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু বেশ ঝাল ঝাল হবে মানে খাবারটা। আর ওইখানে আমি মানে আলু নিয়েছি প্রায় ১৫টার মতো লাল আলু, ছোট ছোট লাল আলু যেগুলা, এই আলুগুলা খেতেই বেশি টেস্ট লাগে। তো ওই আলুগুলা চটকে রেখেছিলাম সিদ্ধ করে, দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে প্রায় ১ কাপেরও একটু বেশি পানি নিয়েছি। একটু পাতলা পাতলাই মানে হয়েছে, কারণ আলু না মানে ঝোলটাকে টেনে নেয়। তো যাই হোক এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে ভাজনা বাটা দিলাম। ভাজনা বাটাটা এর আগে আমি আপনাদের দেখিয়েছি, তারপরে একটু মুখে বলে দিচ্ছি। আমি পেঁয়াজের সঙ্গে মানে গোটা জিরা আর গরম মশলা দিয়ে ভেজে এটা বেটে নিয়েছি। তো যাই হোক আমার রান্না কিন্তু শেষ। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।